নেপোলিয়নের দেশে নতুন ইতিহাসের সামনে জয়ের অনুসন্ধিৎসু ভাস্কো দা গামার দেশ। ইউরো ফাইনালকে মজার ছলে ইতিহাসের ছাত্ররা এইভাবেও ব্যাখ্যা করতে পারেন। সত্যি তো, যে কীর্তি ইউসেবিও পারেননি, লুই ফিগো পারেননি, সেটা কি আসবে রোনাল্ডোর বিচ্ছুরণে? ইউরো জয় হয়নি একবারও, বিশ্বকাপও অধরা। স্তদ দ্য ফ্রান্সে যদি ইতিহাস হয়, তবে তা হবে পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় স্বীকৃতি। আর এই প্রাক্কালেই একটা প্রশ্ন গোটা বিশ্বে, মেসি যা পারেননি তা কি পারবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? পর্তুগাল মানে CR7, কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের নজর এড়াচ্ছেন না দুই অভিজ্ঞ নানি ও পেপের নজর কাড়া পারফরমেন্স। কিন্তু গত ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও এই ম্যাচে পেপেকে মাঠে নামাতে মরিয়া টিম পর্তুগাল। নেমে পড়েছেন অনুশীলনেও, সঙ্গে ইউরোর সেরা চমক রেনাতো স্যানচেজ। তবুও দিনের শেষে আলোচনা, স্ট্র্যাটেজি তৈরি যাকে নিয়ে, তিনি রোনাল্ডোই। ব্যক্তিগত নৈপুণ্যের বাজি ফাইনালে। অন্যদিকে ফরাসি ফুটবলের সাফল্য মানেই দলগত সংহতির জয়গান। 1998 সালের বিশ্বকাপ হোক বা 1984 ও 2000 সালের ইউরো। 1984তে ইউরো সাফল্য মানে একা মিশেল প্লাতিনি নয়, সঙ্গে তিগানা, বেলোনে, লুই ফার্নান্ডেজ, বাতিস্তনের মতো ফুটবলাররা। 1998 ও 2000 সালের সাফল্য মানে একা জিদান নয়, সঙ্গে ইমানুয়েল পেতি, মার্সেলো দেশাই, প্যাট্রিক ভিয়েরা, লিজারাজু মতো এক ঝাঁক তারকারা, যার ফল এমি জাঁকের দলের সাফল্য। এবারেও সেই এক ছবি দেশর ব্রিগেডে। গ্রিজম্যান, পায়েট, জিরু, পোগবার মতো এক ঝাঁক নামী ফুটবলার, টিম গেম, যার ফল ঘরের মাটিতে ফাইনালে খেলতে নামা। ফরাসি সাহিত্যের প্রাচুর্যে বিরাট বড় জায়গায় গোয়েন্দা সাহিত্য। ফরাসি সাহিত্যে এমিল গ্যাবোরিও হলেন সেই গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। অনেকেই বলেন ইউরোপীয় সাহিত্যে গোয়েন্দা কাহিনীর প্রবক্তাই গ্যাবোরিও। গ্যাবোরিওর দেশের ফুটবল আজ রোনাল্ডো রহস্য সমাধান করতে নীল নকশা তৈরিতে ব্যস্ত। মিশর মগজাস্ত্র কি দুঁদে গোয়েন্দার মতো স্তদ দ্য ফ্রান্সে রোনাল্ডোকে ধরাশায়ী করতে পারবে? অপেক্ষায় ফুটবল দুনিয়া। এবিপি আনন্দ।